आज আমরা শ্রীমদ্ ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগের 13 নম্বর অধ্যায় থেকে অধ্যয়ন শুরু করব। ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ের শুরুতে যে 6টি প্রশ্ন করেছিলেন, 6টি প্রশ্নের ভগবান এক এক করে উত্তর প্রদান করছেন। প্রথমে ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, তারপরে জ্ঞান কি, এবং আজকে এখানে তিনি উত্তর দেবেন জ্ঞেয় কি, অর্থাৎ যে অর্জুন যে প্রশ্ন করেছেন আমরা অধ্যয়ন করেছি জ্ঞান সম্বন্ধে কালকে। জ্ঞানম জ্ঞেয়ম, জ্ঞান কি সেই সম্বন্ধে বলেছেন 8 থেকে 12 নম্বর শ্লোকে। 13 নম্বর শ্লোক থেকে তিনি 13 নম্বর থেকে 19 নম্বর শ্লোকে জ্ঞেয় কি, জ্ঞেয় অর্থাৎ জ্ঞাতব্য বিষয়, সেই সম্বন্ধে তিনি এই 13 নম্বর শ্লোকে বলবেন যে জ্ঞাতব্য বিষয় কি, জ্ঞেয় কি। তো ভগবান এখানে বলবেন আত্মা ও পরমাত্মাই প্রকৃত জ্ঞাতব্য বস্তু, ভগবানকে জানা। তো 13 নম্বর শ্লোক থেকে তিনি শুরু করছেন, আমরা শ্লোক পড়ব। জ্ঞেয়ম যত্তৎ প্রবক্ষ্যামি যজ্ঞাত্বামৃতমশ্নুতে অনাদিমৎপরম ব্রহ্ম না সত্তন্নাসদোচ্যতে। অনুবাদ: আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো যা জেনে অমৃতত্ব লাভ হয়। তো ভগবান বলছেন আমি তোমাকে জ্ঞাতব্য বিষয় এবারে বলবো। জ্ঞান বলেছি, এখন আমি তোমাকে জ্ঞেয় কি, অর্থাৎ জ্ঞেয়ম মানে জ্ঞাতব্য বিষয় কি, যা জেনে অমৃতত্ব লাভ হয়। অমৃতম অশ্নুতে, সেই জ্ঞেয় বস্তু অনাদি এবং আমার আশ্রিত, তাকে বলা হয় ব্রহ্ম, এবং তা কার্য ও কারণের অতীত। তাহলে সেই জ্ঞাতব্য বস্তু কি, ভগবান এই শ্লোকে বলছেন সেই জ্ঞাতব্য বস্তু হচ্ছে ব্রহ্ম, যে ব্রহ্ম হচ্ছে আমারই আশ্রিত। মৎ পরম, মৎ পরম, কিন্তু সেটি হচ্ছে অনাদি, অনাদি বলা হচ্ছে। এই জড়জগতের ঊর্ধ্বে, এই জড়জগতের কার্যকারণের ঊর্ধ্বে হচ্ছে সেই ব্রহ্ম। সেই ব্রহ্ম সম্বন্ধে আমি তোমাকে বলবো, তুমি তা শ্রবণ করো। তাহলে এই 13 নম্বর শ্লোকে প্রথম জ্ঞাতব্য বস্তু আত্মা সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। ব্রহ্ম, ব্রহ্ম হচ্ছে কোথা থেকে এসছে? ভগবান থেকে। তো এই জড়জগতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু যখন এই জগতে এসে ব্রহ্ম অর্থে, ব্রহ্ম অর্থে এখানে দুইজনকে আমরা পরবর্তীতে অধ্যয়ন করব। এক ব্রহ্ম হচ্ছে জীবকে ব্রহ্ম বলা হয়, জীব হচ্ছে ব্রহ্ম, আর দ্বিতীয় ব্রহ্ম হচ্ছে পরম ব্রহ্ম, পরমেশ্বর ভগবান। এখানে পরমাত্মা নামে যাকে অভিহিত করা হবে। জ্ঞাতব্য বস্তু সম্বন্ধে জানার উপকারিতা সম্বন্ধে, উপকারিতা পরমানন্দ উপভোগ করে, মানে সেই জ্ঞাতব্য বস্তু যদি আমি জানি, জানলে লাভ কি? কেন এই জগতে আমরা প্রত্যেকের মনের মধ্যে একটা বিষয় থাকে যে আমি যা কিছু করব তাতে আগে লাভটা কি আছে, কোনো লাভ আছে সেখানে? যদি লাভ আছে কিছু তাহলে আমি সেটা করব, লাভ নেই তাহলে আমি কেন সময় নষ্ট করব? তো লাভটা আগে চাই। তো ভগবান এখানে বলে দিয়েছেন এটা জানলে কি হবে,
এটা এটা জানলে অমৃতমশ্নুতে। হ্যাঁ, তো এই ব্রহ্ম সম্বন্ধে যদি তুমি জানো তাহলে কি হবে? পরমানন্দ, উপকারিতা হচ্ছে পরমানন্দ উপভোগ করবে তুমি, পরম আনন্দ। প্রভুপাদ তাৎপর্যে আলোচনা করেছেন 3টি পয়েন্ট মুখ্যত। জ্ঞাতব্য বস্তু হিসাবে জীবাত্মাকে তুলে ধরা হয়েছে। প্রভুপাদ আলোচনা করেছেন যে সেই 2য় অধ্যায়ে আমরা এই আত্মা সম্বন্ধে অধ্যয়ন করেছিলাম বিশদভাবে, যে আত্মা, জীবাত্মা হচ্ছে নিত্য সনাতন, এবং জীবাত্মা কবে প্রকাশিত হয়েছিল, মানে জীবাত্মার যেরকম আমরা জিজ্ঞাসা করি তোমার বয়স কত, তো জীবাত্মার বয়স যদি জিজ্ঞাসা করা হয়, জীবাত্মা হচ্ছে কি অনাদি। এই শ্লোকে বলছেন অনাদি, মানে কবে যে জন্ম হয়েছে তার কোনো দিন তারিখ নেই, অনাদি। আমরা যখন কাউকে জিজ্ঞাসা করি তোমার বয়স কত, তো বয়স কত মানে কোন বয়সটাকে জিজ্ঞাসা করছি? আমি 20 বছর, আমি 40 বছর, আমি 50 বছর, কোন বয়স, কার বয়স জিজ্ঞাসা করছি আমি? যে বয়সটা আমরা বলি সেটা হচ্ছে এই শরীরের বয়স। শরীরটা অতদিন আগে এই জগতে এসেছিল, জন্ম হয়েছে, তারপর শরীরটা কিছু বছর থেকে আবার চলে যাবে, আবার একটা শরীর নেবে। তো এই শরীরের বয়সটা আমরা জিজ্ঞাসা করি তোমার বয়স কত, না শরীরের বয়স যতদিন সেটা আমরা বলি। কিন্তু আত্মার কোনো বয়স এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এই জন্য বলা হচ্ছে আত্মা হচ্ছে কি সনাতন, পূর্বে ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে, কোনোদিন আত্মার অস্তিত্ব নষ্ট হবে না। তাই এই শ্লোকে আত্মাকে, সেই ব্রহ্মকে অনাদি বলে সম্বোধন করা হয়েছে, যে অনাদি আত্মা, যেটা কঠোপনিষদে বা ভগবদ্গীতার শ্লোকেও আমরা পড়েছি, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা বা না ভূয়। যে এই আত্মার অজনিত্য শাশ্বতয়ং পুরাণ নহন্যতে হন্যমানে শরীরে। হ্যাঁ, শরীরের মধ্যে যে আত্মা রয়েছে সে হচ্ছে দেহের জ্ঞাতা, আত্মার কোনো জন্ম মৃত্যু নেই, বরং সে নিত্য জ্ঞানময়। এক ব্রহ্ম হচ্ছে জীবাত্মা। প্রভুপাদ তুলে ধরেছেন 2য় ব্রহ্ম পরমাত্মা। হ্যাঁ, পরমাত্মা পরম জ্ঞাতা। একজন হচ্ছেন জ্ঞাতা, আত্মাকেও জ্ঞাতা বলা হচ্ছে। আত্মাকে কেন জ্ঞাতা বলা হচ্ছে? না আত্মা এই শরীরটা সম্বন্ধে জানে, এই শরীরের মালিক। কিন্তু পরম জ্ঞাতা হচ্ছেন পরমাত্মা, পরমেশ্বর। শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে শ্রী প্রভুপাদ পরমাত্মার উপস্থিতির কথা বলেছেন। পরমাত্মাই সমস্ত জীবের অন্তরে বিরাজমান, তাই তিনি জীবাত্মা থেকে আলাদা পরম জ্ঞাতা রূপে অবস্থান করছেন। তাহলে জীবাত্মা হচ্ছে এই শরীরের জ্ঞাতা, আর পরমাত্মা হচ্ছে পরম জ্ঞাতা। পরম জ্ঞাতা মানে জীবাত্মা শুধু যখন যে শরীরে আসলো সেই শরীরটা সম্বন্ধে সে বলতে পারে, কিন্তু পরম জ্ঞাতা যিনি পরমাত্মা, এক তো হচ্ছেন তিনি একই সঙ্গে সমস্ত শরীরের সম্বন্ধে বলতে পারেন। যত অসংখ্য জীবজন্তু জলে, স্থলে, আকাশে, যেখানে যত জীব রয়েছে সে সম্বন্ধে জানেন। এবং শুধু এই শরীরে যে রয়েছে সেটাই জানেন না, তিনি এর পূর্বে, তার পূর্বে, তার পূর্বে, তার পূর্বে কি কোন শরীরে ছিল সে সম্বন্ধেও জানে, যেটা
জীবাত্মা শুধু এই শরীরে আছে, এই শরীরে থেকেও কোথায় কী হচ্ছে সেটা সম্পূর্ণরূপে বলতে পারে না। আমাদের যখন কোনো রোগ হয় তখন আমরা কি করতে হয়, আমাদেরকে যখনই কোনো রোগ হয় আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হয়, ডায়াগনোসিস মানে প্যাথোলজিতে যেতে হয়, এটা টেস্ট করো ওইটা টেস্ট করো, কি হয়েছে শরীরে ডাক্তারও খুঁজে পায় না, আর যার রোগ হয়েছে সেও বুঝতে পারে না। আর তৃতীয় পক্ষের কাছে গিয়ে আমাদের সারেন্ডার হতে হয়, দেখো না এটা টেস্ট করে কি হয়েছে। তার মানে আত্মা এই শরীরে কোথায় কি হচ্ছে শুধু বলছে যে হ্যাঁ এইখানে যেন কোথায় যেন ব্যথা ব্যথা লাগছে, কিন্তু ব্যথাটা কোথার থেকে আসছে, কেন হচ্ছে, কোন জায়গাটা এক্সাক্ট সেটা বলতে পারে না। তো এখানে বলা হচ্ছে পরমাত্মা হচ্ছেন পরম জ্ঞাতা, আর জীবাত্মা হচ্ছে এই শরীরের জ্ঞাতা। প্রপাত সেই সম্বন্ধে বলতে গিয়ে তিনি শ্বেতাশ্বতর উপনিষদের শ্লোক কোট করেছেন যে পরমাত্মাই দেহের পরম জ্ঞাতা এবং ত্রিগুণের অধীশ্বর। স্মৃতিশাস্ত্র থেকে তিনি কোট করেছেন যে জীব হচ্ছে, জীবাত্মা আর পরমাত্মার মধ্যে সম্পর্ক কি, জীবাত্মা হচ্ছেন নিত্যসেবক আর পরমাত্মা হচ্ছেন নিত্যপ্রভু। চৈতন্য চরিতামৃত থেকে শ্লোক কোট করে তিনি সাপোর্ট দিয়েছেন যে একলা ঈশ্বর কৃষ্ণ আর সবভৃত্য। তো এই শ্লোকে জীবাত্মার কথা উল্লেখ করা হয়েছে। জীবাত্মা বিজ্ঞান ব্রহ্ম, কিন্তু আনন্দ ব্রহ্ম নয়। আনন্দ ব্রহ্ম হচ্ছে পরমেশ্বর ভগবান। তাহলে ক্লিয়ার, এখানে ব্রহ্ম সম্বন্ধে বলা হচ্ছে এই ব্রহ্ম হচ্ছে কি, দুই ব্রহ্ম। যে জ্ঞান যেটা জানলে অমৃতত্ব লাভ করা যাবে, ঠিক আছে। দ্বিতীয় পরবর্তী শ্লোক, সর্বত পাণিপাদম তৎ সর্বত শিশিরোন্মুখম সর্বত শ্রুতিমল্লোকে সর্বমাবৃত্য তিষ্ঠতি। সর্বত্রই তার হস্ত। এবার বর্ণনা করছেন, যে ব্রহ্মের কথা বর্ণনা করছেন পরমাত্মা ভগবানের কথা বর্ণনা করছেন এই শ্লোকে। সর্বত্রই তার হস্ত, পদ, চক্ষু, মস্তক ও মুখ বর্তমান, এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত। এভাবেই জগতের সব কিছুতে পরিব্যাপ্ত হয়ে তিনি বিরাজমান। ভগবান কি করছেন, তিনি একই জায়গায় অবস্থান করে এই জগতের কোথায় কি হচ্ছে সব কিছু তিনি দেখতে পান। চখা আখি সবু দেখুছি, মানে কাড়িয়া সব কিছু তিনি দেখতে পান, কে কোথায় কি করছে না করছে। এখানে বলছেন সর্বত্র তার চোখ রয়েছে, আবার সর্বত্র তার কান রয়েছে, কে কোথায় কি বলছি কি বলছি না সব তিনি শুনতে পাচ্ছেন। হ্যাঁ, মানে তার কান সব জায়গায় সেট করা রয়েছে। আজকাল যেরকম সিসিটিভি সেট করা থাকে, কোনো একটা আপনি বড় প্রতিষ্ঠানে যাবেন, একদম গেট থেকে শুরু করে আপনি একদম ভেতরে যেখানে যেখানে যাবেন সব জায়গায় ক্যামেরা সেট করা রয়েছে। মানে আপনি যেখানেই যাবেন, যে কন্ট্রোল রুম, সেখানে বসে সব কিছু দেখতে পায়। তো এটা তো একটা এরিয়ার মধ্যে, কিন্তু ভগবানের ক্যামেরাটা কীরকম লাগানো আছে বলছেন সর্বত্র তার সর্বতক্ষী শিরোন্মুখম, সর্বত্রই তার চোখ রয়েছে। সর্বত্র শ্রুতিমল লোকে, শ্রুতি মানে তার কান সব জায়গায় রয়েছে। আমরা যা বলবো তিনি শুনতে পাবেন।
বাইরে বলা কি, মনে মনে যেটা বলবো সেটাও তিনি শুনতে পান। তার শ্রুতি মানে কি বলে, শব্দকে গ্রহণ করার ক্ষমতা এত মানে স্ট্রং যে আমরা যদি মনে মনেও বলি ভগবান শুনতে পান। এরকম অনেক ঘটনা আছে, মনে মনে কেউ কিছু বলেছিল, ইচ্ছা করেছিল, সেটা ভগবান শুনতে পেয়ে তার মনের ইচ্ছাকে পূরণ। এখানে আমরা ভগবদ্গীতাতেই দেখছি অর্জুন যেটা ভাবছেন মনে মনে ভগবান উত্তর দিচ্ছেন তার। তো এখানে আচ্ছা, তারপরে গেল মস্তক রয়েছে, তার সর্বত্র মুখ রয়েছে। মুখ রয়েছে, তিনি যে কোনো জায়গা থেকে তিনি খেতে পারেন। এমনিতে তো ভগবানের যে অঙ্গ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যেকটি অঙ্গের কাজ করতে পারে, কিন্তু বলা হচ্ছে তার মুখও সর্বত্র রয়েছে, তিনি বলতে পারবেন এবং খেতে পারবেন। তো তিনি সমস্ত জগতে তিনি ব্যপ্ত হয়ে রয়েছেন। প্রভুপাদ তাৎপর্য তুলে ধরেছেন যে জীবাত্মা, এই শ্লোকে জীবাত্মাকে বলা হচ্ছে না, আগের শ্লোকে জীবাত্মাকে বলা হয়েছিল। প্রভুপাদ তাৎপর্য তুলে ধরেছেন জীবাত্মা এবং পরমাত্মার দুইজনের ক্ষেত্রে এটি ব্যবহার করা যেতে পারে, কিন্তু 14 নম্বর শ্লোকটি হচ্ছে পরমাত্মাকে ইঙ্গিত করা হচ্ছে। কেন? পরমাত্মা সর্বত্রই রয়েছেন, তার হাত পা, হ্যাঁ, আমরা কথায় কথায় বলি না ভগবানের হাত রয়েছে, ভগবানের হাত ছাড়া কেউ কোথাও কিছু হয় না, হ্যাঁ, সব কিছু। কিন্তু আমরা কখন বলি? যখন গিয়ে ঠেকে যাই আর কোনো উপায় থাকে না, তখন আমরা মেনে নিই। কিন্তু তার আগেই যদি আমি সেটা চিন্তা করে নিই ভগবান যেটা করবেন সেটাই হবেন, এটা যদি আগে মেনে নিই তাহলে অসুবিধা নেই। কিন্তু আমরা একদম শেষে তাও সবাই মেনে নেয় না আবার ওটা, না। আচ্ছা, আর বলেছেন কি যে এই পরমাত্মা, সেটা আমরা আলোচনা করলাম। পরমাত্মা সর্বব্যাপ্ত, এর প্রভুপাদ একটা উপমা দিয়েছেন। কিসের উপমা দিয়েছেন? কে পড়েছেন বলবেন? কিসের উপমা দেয়া হয়েছে? এই শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ উপমা দিয়েছেন। যিনি পড়েছেন উনি বলতে পারবেন, মন দিয়ে যারা পড়েছেন। তো প্রভুপাদ এই সম্বন্ধে তিনি বলছেন যে সূর্য যেরকম এক জায়গায় থেকে তিনি সর্বত্র তার আলোক রশ্মির দ্বারা সর্বব্যাপ্ত হয়, ভগবানও তেমনি, পরমাত্মা তিনি সর্বব্যাপ্ত। সর্বম খল্বিদম ব্রহ্ম, সর্বত্র তিনি অবস্থান করছেন। অণ্ডান্তরস্থ পরমাণু চয়ান্তরস্থম, তিনি সমস্ত জায়গায়, অনুপরমাণুতেও তিনি অবস্থান করছেন, তার মধ্যে সমস্ত জীবাত্মা বিরাজমান। আর একটি পয়েন্ট শিল প্রভুপাদ এই তাৎপর্য তুলে ধরেছেন যে এখানে প্রমাণ করা হয়েছে যে জীবাত্মা এই কেউ যদি বলে যে ভগবান আর এই জীব এক, দেখুন এখানে ব্রহ্ম সম্বন্ধে বলা হয়েছে, সেই ব্রহ্ম হচ্ছেন সর্বত্রই রয়েছে। প্রভুপাদ বলছেন না, এখানে পার্টিকুলার শুধু পরমাত্মা সম্বন্ধেই বলা হয়েছে। কেউ যেন ভুল করে এটা ব্রহ্মকে অর্থাৎ জীবাত্মাকে গ্রহণ না করে। জীবাত্মা কখনোই দাবি করতে পারে না যে তার হাত পা ইত্যাদি সর্বত্র পরিব্যাপ্ত। এমন ভাবনা নিঃসন্দেহে অজ্ঞানতার ফল। যদি কেউ ভাবে মায়াগ্রস্ত হওয়ার কারণে জীবের হাত পা ইত্যাদি যে সর্বব্যাপ্ত, সে থাকে না, চেতনা থাকে না, কিন্তু যখন যথার্থ জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হয় তখন সে চেতনা হয়। কিন্তু এই ধারণা সম্পূর্ণ বিরোধী।
কারণ কারণ খণ্ডন করেছেন যে যদি জীবাত্মাকে মায়াগ্রস্ত হতে বাধ্যই হতে হয় তবে কিভাবে সে ভগবান হতে পারে। যারা মায়াবাদী তারা বলে থাকে যে আমরা এখন মায়াগ্রস্ত হয়ে আছি, মায়ার দ্বারা আবৃত হয়ে আছি, যেই মুহূর্তে আমরা এই মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে যাব তখন আমরা ভগবান হয়ে যাব। হ্যাঁ, তখন আমাদের আসল স্বরূপে আমরা আসব, তারা এরকম বলে। তো জীবাত্মা কখনো তার হাত পা সর্বত্র বিস্তৃত করতে পারে না। পরমাত্মা অসীম পর্যন্ত বিস্তৃত হতে পারেন, মানে পরমাত্মার কোনো সীমা নেই। ভগবদ্গীতার 9ম অধ্যায় 26 শ্লোকে বলছেন, পত্রম পুষ্পম ফলম তম ইত্যাদি শ্লোকের মাধ্যমে গোলকে তিনি গোলক নাম্নি নিজ ধাম্নি তলে চতস্য দেবী মহেশ হরিদাম সুতেষু তেষু তে তে প্রভাব নিচয়া বিহিতস্য ইয়েন গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। তিনি সর্বোচ্চ লোক গোলক বৃন্দাবনে আছেন, আবার একই সঙ্গে তিনি সর্বত্র বিরাজমান। তো 14 নম্বর শ্লোকে গেল, 15 নম্বর শ্লোকে কি আছে দেখি। সর্বেন্দ্রিয় গুণভাসম সর্বেন্দ্রিয় বিবর্জিতম অসক্তম সর্বভৃচ্চৈব নির্গুণম গুণভোক্তৃ চ। সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত। যদিও তিনি সকলের পালক, তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত। তিনি প্রকৃতির গুণের অতীত, তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর। এখানে এই শ্লোকটি যারা মায়াবাদী তারা এটাকে ভুলভাবে ব্যাখ্যা করে। সর্বেন্দ্রিয় গুণভাসম সর্বেন্দ্রিয় বিবর্জিত, মানে ভগবানের কোনো ইন্দ্রিয় নেই, বিবর্জিত, রহিত। তারা বলে দেখুন ভগবান নিজেই বলছেন গীতায় তার কোনো ইন্দ্রিয় নেই, অর্থাৎ ভগবান হচ্ছেন নিরাকার, নির্বিশেষ। হ্যাঁ, তো এই শ্লোককে কোট করে তারা বোঝানোর চেষ্টা করে। প্রভুপাদ তার তাৎপর্য তুলে ধরেছেন যে না, আসলে এটার অর্থ এরকম নয়। তিনি হচ্ছেন পরমাত্মা, হচ্ছেন জড়াতীত, এই জড়ের অতীত, অর্থাৎ চিন্ময়। পরমাত্মা সমস্ত জীবের ইন্দ্রিয় সমূহের উৎস, মানে আমাদের যে ইন্দ্রিয়গুলো তৈরি হয়েছে, ইন্দ্রিয়গুলো কোথা থেকে এসেছে? ভগবান থেকে সৃষ্টি হয়েছে। আমরা শ্রীমদ্ ভাগবতমে কালকে পরশুদিন অধ্যয়ন করছিলাম যে কিভাবে সৃষ্টি হয়েছে। শ্রীমদ্ ভাগবতমের 3য় স্কন্ধে বর্ণনা করা হয়েছে এই যে সৃষ্টি কিভাবে হয়েছে। হ্যাঁ, এই আমাদের যে ইন্দ্রিয়গুলো এবং শব্দ, গন্ধ, রূপ, রস, স্পর্শ ইত্যাদি ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়ের বিষয়গুলি কিভাবে ভগবান থেকে একটা করে ফোল্ডিং সিস্টেম, হ্যাঁ, সূক্ষ্ম থেকে স্থূল সৃষ্টি হয়েছে। আবার যখন প্রলয় হয় সমস্ত আবার স্থূল থেকে ধীরে 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 সূক্ষ্ম হয়ে ভগবানের মধ্যে বিলীন হয়ে যায়। হ্যাঁ, ভগবানের মধ্যে প্রবেশ করে। তো ভগবানের যে এখানে বলা হচ্ছে যে ভগবানের ইন্দ্রিয় নেই, ইন্দ্রিয় নেই মানে জড় ইন্দ্রিয় নেই, আমাদের মতো জড় ইন্দ্রিয় নেই। ভগবানের ইন্দ্রিয় রয়েছে, সেটা হচ্ছে চিন্ময়। আমাদের মতো পরমাত্মার কোনো জড় ইন্দ্রিয় নেই। প্রভুপাদ শ্বেতাশ্বতর উপনিষদ থেকে কোট করেছেন যে পরমাত্মা ও বদ্ধ জীবের মধ্যে পার্থক্য তুলে ধরেছেন। বলছেন পরমাত্মা বা ভগবানের কোনো জড় হাত নেই, কিন্তু চিন্ময় হাত রয়েছে, যার সাহায্যে তিনি তার উদ্দেশ্যে নিবেদিত সমস্ত দ্রব্য গ্রহণ করতে পারেন। তার কোনো জড় চোখ নেই, কিন্তু চিন্ময় চোখ আছে, যার সাহায্যে তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছু সম্বন্ধে দেখতে পান, যেটা ভগবদ্গীতা 7ম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে বলা হয়েছে যে তিনি নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত, না তারপরে শ্লোক বেদাহম সমিতি তানি বর্তমানানি চার্জুন। বেদ অহম,
আমি জানি, বেদাহম সমতীতানি সমতীতানি বর্তমানানি চ অর্জুন ভবিষ্যাণি, মানে বর্তমান জানি, পূর্বে যা হয়েছে অতীতে সেটা জানি, ভবিষ্যতে যা হবে সেটাও ভগবান দেখতে পান। ভগবান দেখতে পান? আমাদের বিশ্বাস হয় ভগবান দেখতে পান? আমি পরবর্তীতে কোথায় যাব, কি করব, তার সেটা ভগবান। গান্ধারী দেবীকে বলছেন, গান্ধারী যখন বলছেন আমি জানি 50 জন্ম পর্যন্ত আমি কোনো রকম পাপ কর্ম করিনি, তারপরেও আমার জীবনে কেন এরকম দুঃখ যে আমাকে শতপুত্রের মৃত্যু শোক আমাকে ভোগ করতে হচ্ছে। তো গান্ধারী দেবী যখন ভগবান কৃষ্ণের কাছে এরকম জোর গলায় বলছেন, কেন আমি জানি 50 জন্ম আমি কোনো পাপ কর্ম করিনি, এরকম গ্যারান্টি দিয়ে বলছি আমি। তো ভগবান তখন বলছেন, হ্যাঁ হে কি বলবো, কি বলে, পিসিমা বলবে নাকি, যে ঠিক কথা বলছো তুমি, যে 50 জন্ম পর্যন্ত তুমি কোনো পাপ কর্ম করোনি, এটাতে একমত আমি। কিন্তু তার ঠিক 50 জন্মের আগের জন্মটা, সেই জন্মে তুমি এরকম কাজ করেছিলে যে এই খেলার ছলে শত শত যে ফড়িং হয়, হ্যাঁ, ফড়িংকে ধরে বেঁধে এরকম মালা বেঁধে কি করেছিলে, গলায় পড়েছিলে, আর তারা এরকম কষ্ট করে, মানে কষ্ট পেয়ে এরকম উড়াচ্ছিল, আর তুমি সেটার আনন্দ নিচ্ছিলে। তো এভাবে এর মাধ্যমে ভগবান এখানে বোঝানো হচ্ছে যে ভগবান আমাদের পূর্বে যা হয়েছে সে সম্বন্ধে তিনি দেখতে পান, বর্তমান যা হচ্ছে দেখতে পান, ভবিষ্যতে তিনি দেখতে পান। তিনি আমাদের মতো, এই যে আমাদের মতো যে চোখ আছে, যতটুকু এরিয়া ওই এরিয়ার মধ্যে দেখতে পাই এরকম না। একটা দেওয়াল আছে, দেওয়ালের আমাদের দৃষ্টিশক্তি কতটা, ওই দেওয়াল পর্যন্ত, দেওয়ালের আগে পর্যন্ত যতটা সেটা দেখতে পাবো, কিন্তু দেওয়ালের ওপারে কি হচ্ছে সেটা আমরা জানি না। কিন্তু ভগবান সমস্ত একসাথে তিনি সর্বত্র কোথায় কি হচ্ছে সব দেখতে পান। তো সে কথা বলছেন, আমি ভগবানের সর্বত্র। যাই হোক, এখান থেকে আমরা বুঝতে পারছি যে ভগবান নিরাকার নন। ভগবানের যে ইন্দ্রিয় রয়েছে সেই ইন্দ্রিয়গুলি হচ্ছে চিন্ময় ইন্দ্রিয়, আমাদের মতো জড় ইন্দ্রিয় নয়। ঠিক আছে। প্রভুপাদ এই শ্লোকে ওই মায়াবাদীর যে দর্শন সেটাকে তিনি খণ্ডন করেছেন। তো আজকে এই পর্যন্ত থাক নাকি? 16, 17, 18 আর একটা শ্লোক পড়ি, তাহলে বাকিটা কালকে পড়া যাবে। বহিরন্তস্য ভূতানাম অচরম চরমেব চ সূক্ষ্মত্বাৎ অবিজ্ঞেয়ম দূরস্থম চান্তিকে চ তৎ। সেই পরম তত্ত্ব চরাচর সমস্ত ভূতের অন্তরে ও বাইরে বর্তমান, অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অবিজ্ঞেয়। যদিও তিনি বহু দূরে অবস্থিত, কিন্তু তবুও তিনি সকলেরই অত্যন্ত নিকটে। তাহলে এখানে 16 নম্বর শ্লোকে বলছেন যে পরমাত্মা সেই পরমাত্মা হচ্ছেন কি না, পরম সত্য, সকল জীবের অন্তর বাহির সর্বত্রই বিরাজমান। অন্তর্বহিষ্য, তিনি অন্তরেও আছেন, বাইরেও আছেন। আমাদের পক্ষে তো কোনো এটা মেনে নিতে কোনো অসুবিধা নেই। আমরা প্রতিদিন গান করি, বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ।
নৃসিংহমাদিম শরণং প্রপদ্যে। যত যত যামি তত নৃসিংহ, যেখানে যেখানে যাই সেখানেই নৃসিংহ ভগবান রয়েছেন। নৃসিংহ ভগবান ভেতরে আছেন, নৃসিংহ ভগবান বাইরে আছেন। তো এখানে যে পরমাত্মা তিনি অন্তরে রয়েছেন, অন্তরে রয়েছেন। পরবর্তীতে বলবেন কিভাবে তিনি অন্তরে রয়েছেন, অন্তরে থেকে তিনি কি কি করেন সেটা সম্বন্ধে বলবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি অন্তরে রয়েছেন এবং বাইরে রয়েছেন সমস্ত জীবের। নারায়ণ প্রত্যেক জীবের অন্তর ও বাহির সর্বত্র বিরাজ করেন, প্রপদ তাৎপর্য লিখেছেন। তিনি চিন্ময় ও জড় উভয় জগতে বিরাজমান এবং অনেক দূর থেকেও সবচেয়ে কাছে। অনেক দূরে আছেন তিনি, আবার সব থেকে কাছে আছেন। যারা ভগবানকে মানে না, ভগবানকে বিশ্বাস করে না, তাদের কাছে ভগবান অনেক দূরে, হ্যাঁ, তাদের ধরা ছোঁয়ার বাইরে। তাদের কাছে ভগবান অভিজ্ঞ, তারা জানতে পারে না। তো ভগবান কোথায় থাকেন? অনেক দূরে। অনেক দূরে মানে একদম এই ভূলোক, ভূবলোক, স্বর্গলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক, ব্রহ্মজ্যোতি, বিরজা, তারপরে বৈকুণ্ঠ লোক, অযোধ্যা, দ্বারকা, তারপর গোলক বৃন্দাবন, একদম সব থেকে দূরে। আবার তিনি সব থেকে কাছে রয়েছেন। কি করে কাছে রয়েছেন কে বলতে পারবে? একজন বলুন, তিনি যে কাছে রয়েছেন সব থেকে, উদাহরণ। তিনি আমাদের হৃদয়ে রয়েছেন। তিনি আমাদের হৃদয়ে রয়েছেন। তিনি সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট, হৃদয়ে তিনি অবস্থান করছেন। ভগবদ্গীতার 18 অধ্যায়ে তিনি বলছেন, হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, হে অর্জুন আমি হৃদয়ে অবস্থান করছি। হৃদয়ে অবস্থান করে যন্ত্র রাহানি মায়া, এই জীবকে যন্ত্রের মতো পরিচালনা করছে। তো হৃদয়ে আছেন মানে যেটা আমি বলবো, যেটা আমি ভাবছি সব কিছু তিনি আগে জানতে পারেন। ঠিক আছে? তো তিনি অনেক দূরে আছেন আর সব থেকে কাছে আছেন, যেটা ঈশোপনিষদে একটা শ্লোক রয়েছে। শ্লোকটার প্রথম লাইনটা ভুলে গেছি। তদ্দূরে তদন্তিকে, এই শব্দটি তদ্দূরে মানে তিনি সব থেকে দূরে আছেন, আবার তিনি সব থেকে কাছে রয়েছেন। তদ্দূরে তদন্তিকে তদু সর্বস্ব বাহ্যত, 5 নম্বর শ্লোক, ঈশোপনিষদের 5 নম্বর শ্লোকে সেখানে বলা হয়েছে এটা। তারপরে এখানে বলা হচ্ছে তিনি অত্যন্ত সূক্ষ্ম চিন্ময় হওয়ায় জড় ইন্দ্রিয়ের কোনো ক্ষমতাই নেই তাকে দেখে বা জানতে পারে। তিনি এর অতীত, মানে সেই পরমাত্মা এরকম, তাকে আমরা জড় ইন্দ্রিয়, যে আমরা বলি যদি ভগবান থাকে তা দেখাতে পারবে না, আমি দেখাতে পারবো না। কেন দেখাতে পারবো না? আমি ভগবানকে সামনে নিয়ে আসলে আপনি দেখতে পাবেন না। কেন দেখতে পাবো না? না, আমাদের যে চোখ, এই চোখ দিয়ে আমরা ভগবানকে দেখতে পাবো না। আমার এই মন দিয়ে আমি ভগবানকে বুঝতে পারবো না। তো জড় ইন্দ্রিয় যা রয়েছে, এই জড় ইন্দ্রিয় দিয়ে আমরা 11 অধ্যায়ে দেখলাম, অর্জুনকে বলছেন, অর্জুন তুমি এই বিশ্বরূপ দেখতে চাও? হ্যাঁ, তুমি দেখতে পারবে, তোমার যোগ্যতা রয়েছে। তবে একটা কাজ করতে হবে, দিব্যম দদামি তে চক্ষু, আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, সেই চক্ষু দিয়ে তুমি আমার সেই বিরাট বিশ্বরূপ দর্শন করবে। অর্থাৎ আমাদের এই ইন্দ্রিয় দিয়ে, এই জন্য বলা হচ্ছে
ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়। শ্লোকটা কি? আমাদের এই জড় ইন্দ্রিয় দিয়ে আমরা ভগবানকে অনুভব করতে পারি না, উপলব্ধি করতে পারি না। ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়, ইন্দ্রিয় দিয়ে আমরা কখনো ভগবানকে উপলব্ধি করতে পারবো না, জড় ইন্দ্রিয় দিয়ে। কিন্তু কি করে পাবো? সেবন মুখে হে জিহ্বাদৌ, যখন আমরা ভগবানের সেবা করব, ভগবানের নাম জপ করব, ভগবানের কথা বলবো, ভগবান কেন্দ্রিক ভগবানের সেবা করতে করতে যখন ভক্তি অনুশীলন করব, তখন ধীরে ধীরে কি হবে? স্বয়মেব স্ফূর্ত্যদ, তখন স্বতঃস্ফূর্ত ভগবান আমাদের হৃদয় থেকে সেই অনুপ্রেরণা দেবেন এবং ভগবানকে আমরা উপলব্ধি করতে পারব। আমাদের জড় বিদ্যা বুদ্ধি কোনো কিছুর দ্বারা আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি না। যাই হোক, এভাবে ভগবানের যে ভগবান যে সর্বত্র বিরাজমান, একজন ভক্তের কাছে ভক্ত এটি শুনে আনন্দ পায়, আর যারা মায়াবাদী তারা আরও মোহিত হয়ে যায় যে হ্যাঁ, এই তো বলছেন এখানে ভগবান সর্বত্র রয়েছেন, মানে তার কোনো তার ইন্দ্রিয় নেই। হ্যাঁ, ওই ঈশোপনিষদে সেখানেও বলছেন 8 নম্বর শ্লোকে, সপর্যগাশ্রু ক্রমকায়ম অব্রণম অশ্নাবিরম শুদ্ধম অপাপ বিদ্যম। হ্যাঁ, ভগবানের শিরা নেই, ভগবানের নেই 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 এগুলো বলা হচ্ছে। নেই মানে জড়ও নেই, আমাদের মতো জড় ইন্দ্রিয় নেই, এটা আমাদেরকে ধরে নিতে হবে। ভগবানের ইন্দ্রিয় হচ্ছে চিন্ময় ইন্দ্রিয়। ঠিক আছে, তো আজকের আমরা জানলাম পরমাত্মা জ্ঞেয় বস্তু হচ্ছে প্রথম 13 নম্বর শ্লোকে বলছেন আত্মাকে, এবং প্রভুপাদ তাৎপর্য বলছেন আত্মা এবং পরমাত্মা দুজনের ক্ষেত্রে এটি প্রযোজ্য। 14, 15, 16 এই 3টি শ্লোকে সেই পরমাত্মার সম্বন্ধেই আমরা আলোচনা করলাম যে তিনিই হচ্ছেন জ্ঞেয় বস্তু। এর পরবর্তীতে 17, 18, 19 নম্বর শ্লোক পর্যন্ত এটা কন্টিনিউ ভগবান বলবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়।